ভোরের আলোয় রতনপুর গ্রাম জেগে উঠেছে। বাজারে মানুষের কোলাহল, সবজি বিক্রেতাদের হাঁকডাক আর মাটির চুলার ধোঁয়া। তার ছোট ও পরিষ্কার ঠেলাগাড়িতে গরম গরম আলুর পরোটা ভাজছে। তার দোকানে ভিড় কম হলেও ক্রেতারা বেশ তৃপ্ত। পাশের বড় দোকানের মালিক, সে চিৎকার করে খদ্দের ডাকছে, চলে আসুন চলে আসুন, ভোলার গরম গরম পরোটা একবার খেলে আর ভুলতে পারবেন না। লাঠিতে ভর দিয়ে কাঁপতে কাঁপতে গোপালের দোকানের সামনে এসে দাঁড়ালো। বাবা, বড্ড খিদে পেয়েছে, দুদিন কিছু খাইনি, আমাকে একটা পরোটা দেবে বাবা? আমার কাছে কিন্তু কোনো পয়সা নেই। গোপাল টাকার বাক্সের দিকে তাকালো, যেখানে মাত্র কয়েকটা কয়েন আছে। তারপর হেসে বৃদ্ধের দিকে তাকালো। পয়সা লাগবে না বাবা, আপনি বসুন, আমি আপনাকে গরম পরোটা ভেজে দিচ্ছি। গোপাল পরম মমতায় পরোটা ভেজে বৃদ্ধের হাতে তুলে দিল। বৃদ্ধ তাকে আশীর্বাদ করতে করতে খেতে লাগল। আবার শুরু করলি ভিক্ষা দেওয়া? ব্যবসা করতে এসেছিস নাকি ধর্মশালা খুলেছিস? এভাবে চললে তো বউ বাচ্চা নিয়ে পথে বসবি রে বেটা। যার যা ভাগ্য সে তাই পায় ভোলা ভাই, আমার কাছে ক্ষুধার্তের হাসির চেয়ে বড় রোজগার আর কিছু নেই। ঘরে ফিরে সামান্য কিছু টাকা তার স্ত্রী লক্ষ্মীর হাতে দিল। কি করব বলো, আজও কয়েকজন গরিব লোক এসেছিল, তাদের না খাইয়ে ফেরাতে পারলাম না। হঠাৎ আকাশে কালো মেঘ, ঝড় বৃষ্টি শুরু হলো। বাজারের সবাই দোকান গুটিয়ে চলে যাচ্ছে। গোপালও গোছাচ্ছিল। এমন সময় দেখল এক বৃদ্ধ সাধু বাবা গাছের নিচে শীতে কাঁপছেন। বাবা, অনেক দূর থেকে আসছি, দুদিন পেটে কিছু পড়েনি, একটু খাবার হবে? গোপাল দ্বিধাগ্রস্ত। তার কাছে অল্প আটা ও আলু আছে, যা দিয়ে তাদের রাতের খাবার হওয়ার কথা। তবুও সে সাধু বাবাকে ফেরাতে পারল না। বাবা, আপনি বসুন, আমি আপনার জন্য পরোটা বানাচ্ছি। সাধু বাবা খাবার খেয়ে তৃপ্ত হলেন। তিনি তার ঝোলা থেকে একটি কাঠের কৌটো বের করলেন। এই কৌটোটা রাখিস, এর ভেতরে যে মশলা আছে তা দিয়ে তুই পরোটা বানাবি। 1 চিমটি মশলাই যথেষ্ট। এটা কখনো শেষ হবে না, কিন্তু মনে রাখিস, এর শক্তি শুধু সৎ পথে ব্যবহার করবি। লোভ করলে এর গুণ নষ্ট হয়ে যাবে। পরদিন গোপাল ওই মশলা ব্যবহার করতে এক অপূর্ব সুগন্ধে পুরো বাজার ম ম করতে লাগল। প্রচুর খদ্দের তার দোকানে ভিড় করল। গোপাল অনেক টাকা রোজগার করতে লাগল। লোভী ভোলা সেই মশলার কৌটো চুরি করে। সে বেশি লাভের আশায় 1 মুঠো মশলা দিয়ে পরোটা বানাতে যায়, কিন্তু পরোটা পুড়ে কালো ও দুর্গন্ধযুক্ত হয়ে যায়। সাধু বাবার কণ্ঠস্বর শোনা যায়, লোভ করিস না ভোলা, সততার পুরস্কার চোরের হাতে থাকে না। গোপাল তার সততার জন্য শেষ পর্যন্ত পুরস্কৃত হয় এবং সুখে শান্তিতে থাকতে শুরু করে।